হযরতে আমের বিন আনাস রহমাতুল্লাহ আলাই টানা 3 বছর লাগাইয়া মেয়ে খুঁজতে লাগলেন, পায় না। হঠাৎ করে একদিন মসজিদ থেকে বের হইলেন। বের হয়ে যাওয়ার পরে ওনার একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু কয়, হাই আমের বিন আনাস, বিয়ে কি করবা না? বন্ধুরে কি বিয়ে খাওয়াইবা না? বন্ধুর সাথে মোলাকাত হলে মজা করে, ইরে বন্ধু বয়স তো কম হইল না, বিয়ে কি করবা না? এটা বলার পরে হযরতে আমের বিন আনাস কয়, টানা 3 বছর লাগে বিয়ের জন্য মেয়ে খুঁজতে লাগলাম, পাই না। কেমন মেয়ে চাও? সচ্চরিত্রের অধিকারিণী মেয়েই তো আমার লাগবে, কিন্তু এমন মেয়ে তো আমি মিলাইতে পারি না। আমি অনেক সুন্দরও চাই না, আবার কালাও না, শ্যামলা হলেই আমার জন্য মেয়ে পারফেক্ট হয়ে যাবে। এবার বন্ধুর সন্ধান দেয়, আমার কাছে এমন একটা মেয়ে আছে। 1 নম্বরে ওই মেয়ের গুণ, ওই মেয়ের সিনার মধ্যে আছে 30 পারা কোরআন। নাম্বার 1 গুণ হলো সে হাফেজে কোরআন। 2 নম্বরে এমন এক মেয়ে সন্তান আমার দরবারে আছে, যেই মেয়েটারে তার ঘরের বাইরে পৃথিবীর কোনো মানুষ তারে দেখলো না, তার আব্বা আম্মা পরিবার সারা। এর মানে পর্দার লাইনেও বড় আগাইয়া। কিরে বন্ধু আমার, এমন মেয়ে হলে চলবে নাকি? ওই মেয়ের কালার কি? ওই মেয়ের কালার মেয়ে সুন্দরও না, আবার কালাও না, মেয়ে শ্যামলা। ওই তাহলে তো আরো ভালো, আমি চাই যেমন পাইলাম তেমন। তাহলে তুমি যেহেতু বন্ধু আমারে বললা, আমি মেয়ের দেখাও লাগবে না, যাও কনফার্ম করে দিলাম। এবার মেয়ের বাবার কাছে গিয়া প্রস্তাব দিয়ে দাও, আমি মেয়ের বিয়েই করবো, কনফার্ম, কোনো সন্দেহ নাই। মেয়ের দেখাও লাগবে না, কারণ হাফেজে কোরআন, আবার শ্যামলা, আবার পর্দার লাইনে আগায়। তাহলে যাও কনফার্ম, মেয়ের দেখবো না, বিয়ে কনফার্ম করো। মেয়ের আব্বার কাছে গিয়ে আমার নামে বলো কনফার্ম করার জন্য। তো গেছে, তো কনফার্ম হয়ে গেছে, বিয়ে শাদিও হয়েছে। হযরতে আমের বিন আনাস বিয়ে করছে, ওই হাফেজে কোরআন ওই মেয়ের বিয়ে করছে। তো বিয়ে করে বাসর রাত উদযাপন করবে, তো প্রথম রাত ফুল সজ্জার রাত। তো বিছানার মধ্যে ওনার ওয়াইফ বসে আছে। যেটা প্রথম কাজ হলো নফল নামাজে দাঁড়ানো। নামাজে দাঁড়ায় গেলেন মুসল্লায়, 2 রাকাত নফল নামাজে দাঁড়াইলেন। আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার সারা জীবনের একটা চাহিদা, তুমি আমার এমন একটা সন্তানের বাবা বানাইবা, যেই সন্তান জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হয়ে যাবে, বড় আলেম হবে, তাসাউফের লাইনে হবে বড় আগাইয়া। তোমার দরবারে আমি আবদার জানাই, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া নফল নামাজের সিজদায় রবের দরবারে আবদার জানাইল। বাসরাতের প্রথম কাজ নফল নামাজে দাঁড়াইয়া রবের দরবারে আবদার জানানো, আল্লাহর দরবারে আবদার জানাইয়া এরপরে বিছানায় গেলেন। বিছানার মধ্যে যাইয়া যখন উনি দেখবেন ওনার বউরে, দেখতে যায় দেখে এমন কালোর কালো, জীবনও কোনো দিন আমের বিন আনাস এমন মাইয়া দেখে নাই। সর্বোচ্চ লেভেলের কালা, এমন কালো মনে জগতের কালা। কালো মহিলা দেখার পরে ওনার মাথা মতো নষ্ট হয়ে গেছে। উঠানের মধ্যে গিয়ে দাঁড়াইয়া রবির দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি আমার এমন কোন বউ দিলা, 3 বছর লাগে বললাম, কি পাইলাম? আল্লাহর দরবারে বলতে লাগলেন, আমার মাওলা, জমিনের মধ্যে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ। আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, মাওলা রে, আমি জানি তুমি আমার ছেড়ে যাও না। আমি তো একজন নারী, আবার কালো নারী, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। তোমার দরবারে আবদার জানাইলে তুমি তো ফিরাইয়া দিবে না রে মাওলা। হযরতে আমের বিন আনাস গত রাতের বেলা আমার সঙ্গে ছিল, এই থাকার বিনিময়ে তুমি যদি আমার গর্বের মধ্যে একটা সন্তান দাও, এই সন্তানটাকে তুমি যেমন আর শ্রেষ্ঠ বড় ইমাম বানাইও, আলেম বানাইও, আমি ঘর থেকে চাইলে অন্য কোনো ঘরের মধ্যে যাব না রে আমার আল্লাহ। আল্লাহ গো, যদি তুমি আমার সন্তান দেও, তুমি তাসাউফের লাইনে আগানো এমন একটা সন্তান তুমি আমারে দিও। আল্লাহর দরবারে মা আবদার জানাইতে লাগলেন, একজন মা হইয়া গর্বের মধ্যে সন্তান নিয়ে তো মায়ের উচিত রবের দরবারে দোয়া করা, বাবার উচিত রবের দরবারে দোয়া করা। আল্লাহ গো, তুমি আমার এমন সন্তান দিও যেই সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। হযরতে আমের বিন আনাসের বিবিও রবের দরবারে আবদার জানায়, ওদিকে বিবির হক ঠিকমতো আদায় করতে পারবে না বলে উনি দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে রওনা চলে গেলেন। উনি যখন বয়স করেছিলেন, তখনও বিয়ে করছিলেন, তখন ওনার বয়স ছিল 25 বছর। ওই দেশের মধ্যে গিয়ে থাকলেন উনি 25 বছর।
হয়ে গেল মোট কত? 50 বছর হয়ে গেল। মুরব্বির সাপ এমন হালাতে উনি চিন্তা করতে লাগলেন, এই দেশের মধ্যে আর থাকবো না, একটু যাই নিজের দেশে। কারণ নারীর টানে মানুষ দেশে যায়, যেখানে যেখানে তার জন্মস্থান ওখানে যাওয়াই লাগে। এই চিন্তা নিয়ে 50 বছর হয়ে গেল, উনি রওনা হয়ে চললেন। আবার উনি ওনার দেশের মধ্যে যাবে। হযরতে আমের বিন আনাস যখন উনি দেশের মধ্যে রওনা, দেশের মধ্যে যাইয়া উনি যাওয়ার সময় যেই মসজিদটা ছিল তাকে দেখে ওই মসজিদটা তো আরও সুন্দর হয়ে গেছে। 25 বছরের ব্যবধানে তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। উনি তাকে দেখে ওনার যে জামে মসজিদটা ছিল ওই মসজিদ এত বড় হয়েছে, যেটা ওনার সময় ছোট্ট একটা মসজিদ ছিল, অনেক বড় মসজিদ। উনি যেদিন ফিরলেন ওদিন ছিল জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য উনি মসজিদের মধ্যে ঢুকলেন। তাকে দেখলেন হাজার হাজার মুসল্লিরা মসজিদের মধ্যে, সবাই একজনকে অনুসরণ করে, একজনকে অনুকরণ করে। যারা অনুসরণ করে তার বয়স বেশি হবে না, 20 থেকে 25 বছরের মতো হবে। একটা নৌজওয়ান, আবার চেহারা বড় সুন্দর। এত সুন্দর একটা নৌজওয়ান ওই জায়গার মধ্যে মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয়, আর হাজার হাজার জনতা তার বক্তব্য শোনার জন্য সব লাইনে দাঁড়ায় থাকে। উনিও তার বয়ান শুনে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর শ্রুতি মধুর বয়ান শুনেও আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। একটা পর্যায়ে জুমার নামাজ পড়লেন, জুমার নামাজও শেষ হয়ে গেল। এরপরে উনি চিন্তা করে তার সাথে আমার মোলাকাত করা লাগবে। আমার এলাকার মধ্যে এত বড় মসজিদ, আবার মসজিদের মধ্যে এত বড় একজন ইমাম, ওই ইমামের কি পরিচয় এই বিষয়ে আমার জানা লাগবে, তার সাথে আমার কথোপকথন করা লাগবে। জুমার নামাজ শেষ হয়ে গেল। এরপরে জামে মসজিদের ইমাম উনি দাঁড়ায় রইলেন। হাজার হাজার জনতারা, মুসল্লিরা, মুক্তাদিরা সব লাইনে দাঁড়াইয়া ওনার সঙ্গে সালাম বিনিময় করার জন্য, একটু কথোপকথন করার জন্য, একটু মুলাকাত করার জন্য সব লাইনে দাঁড়ায় গেল। হাজার হাজার লোকেরা ওই লাইনের মধ্যে হযরতে আমের বিন আনাসও দাঁড়াইলেন। উনি অবাক হয়ে গেলেন, একজন ইমামের সাথে মোলাকাতের জন্য হাজার হাজার মানুষ কেন লাইনে দাঁড়াইল? একটু মুসাফা করার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য। উনিও চিন্তায় পড়ে গেলেন, লোকটার পরিচয় জানা দরকার। এই লোকেরা বলো না উনি কে, ওনার পরিচয় আমারে দাও না, ওনার সাথে মোলাকাত করার জন্য তোমরা কেন সবাই লাইনে গিয়া দাঁড়ায় গেলা? ওনার পরিচয়, উনি হলেন এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় ইমাম, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, 4 মাযহাবের বড় ইমামের মাঝে একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এটাই ওনার পরিচয়। হাজার হাজার মানুষেরা ওনার জন্য, ওনার কাছে দোয়া নেওয়ার জন্য জুমার নামাজের পরে লাইনে দাঁড়ায় থাকে। উনি আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় ইমাম, আবার সবচেয়ে বড় আলেম। উনি হযরত ইমাম মালিকের পরিচয় উনি পাইলেন। উনি কয়ে দিলে ওনার নাম শুনছি, ওনার সাথে মোলাকাত করারও আমার প্রয়োজন আছে। উনি গিয়ে ওনার সঙ্গে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। এরপরে উনি মসজিদের মধ্যে বসে রইলেন। আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত ওই মসজিদের মধ্যে উনি থাকে, হযরত ইমাম মালিক। আর উনি দর্শের কিতাব নিয়ে বসে, সামনে হাজার হাজার তুলাবারা ওনার সামনে, ছাত্ররা ওনার সামনেই তো বসে থাকে। এই সমস্ত হাজার হাজার তুলাবারা বসে আছেন। হযরতে আমের বিন আনাস ওখানে গেলেন। আমের বিন আনাস যাইয়া ওখানে গিয়ে উনিও বসে বললেন, মাইকে ঝামেলা আছে কোনো না। হযরতে আমের বিন আনাস ওখানে গিয়ে বসে রইলেন। আমের বিন আনাস যে ওখানে নিজেও বসে বললেন, তোলাবারাও বসে আছে। দর্শের কিতাবের মধ্যে উনিও বসে রইলেন। ইমাম মালিক তো দর্শ দিচ্ছে, ওনার দর্শের কিতাবের সামনে দর্শে বৈশা উনিও বড় অবাক হয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন, হায় রে, এত বড় আলেম বুঝি আমার এলাকার মধ্যে, আবার আমার এলাকার মধ্যে ইমাম, আমার এলাকার মধ্যে এত দামি লোক জন্মায় গেল, তার দর্শ নেওয়ার জন্য হাজার হাজার তোলাবারা বসে আছে। তার বয়স তো বেশি হবে না, কিন্তু তার সামনে যে আছে এর চাইতেও আরও বয়স বেশি মুরব্বীরা, এরা দর্শ নেওয়ার জন্য সামনে বসে আছে। উনি বারবার অবাক হইতে লাগলেন। একটা পর্যায়ে সবাই যখন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের একটু আগে সবাই যখন দর্শের সময় শেষ হয়ে গেল, সবাই বিদায় নিয়ে চইলা যায়।
ওই জায়গার মধ্যে উনি ওখানে দাঁড়ায় আছে। আমের বিন আনাসের চিন্তা হইল এই নওজোয়ানের সাথে আমার কথাই বলা লাগবে, একটু মুলাকাত আমার করা লাগবে। যা হযরত ইমাম মালিকের সঙ্গে ওনার মুলাকাত হয়ে গেল। উনি বলতে লাগলেন, ইমাম মালিক, আমার বাড়ি তো এই জায়গার মধ্যে ছিল, কিন্তু এখন আমার বাড়ি এই জায়গায় না। এই দেশ থেকে অন্য একটা দেশের মধ্যে আমি 25 বছর আগে পাড়ি জমাইলাম। এর মানে আপনি মুসাফির? কয় হ্যাঁ। আপনি পথিক? কয় হ্যাঁ। তাহলে আপনি যেহেতু পথিক, তাহলে কই থাকবেন, কই যাবেন? কয় আমার কোনো জায়গা নাই, তুমি যদি তোমার বাড়িতে আমারে নিয়ে যাও, আমি তোমার বাড়ির মধ্যে যাব, তোমার বাড়ির মধ্যে আমি থাকব, তোমার বাড়ির মধ্যে আমি 1-2 দিন থাকবার চাই। হযরত ইমাম মালিক কয়, তাহলে তো আমার বাড়িতে যাবেন, মা তো ঘরের মধ্যে আছে, আমি মায়ের দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে। আমার তো কোনো বাবাও নাই, আমার ছেলে, আমার কোনো বোনও নাই, আমার অন্য কোনো ভাইও নাই, আমার ঘরের মধ্যে আমি শুধুমাত্র একা। এরপরে আমার শুধুমাত্র মা আছে আর আমি আছি, জমিনের মধ্যে আমার আর কেউ নাই। আমার মা যদি পারমিশন দেয়, তাহলে ঘরের মধ্যে আমি আপনারে নিয়ে যাব। যদি পারমিশন না দেয়, তাহলে ঘরের মধ্যে আমি আপনারে ঢুকাইতে পারবো না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? যদি পারমিশন দেয়, তাহলে আমার ঘরে আপনি ঢুকতে পারবেন। যদি অনুমতি না দেয়, তাহলে ঘরের মধ্যে আমি আপনারা ঢুকাবো না। আম্মা জিরা কয় এটাই মানবো। ঠিক আছে, তাহলে আমি যেহেতু পথিক মানুষ, মুসাফির, তাহলে তোমার বাড়িতে আমি যাবো। তোমার আম্মা যদি পারমিশন দেয়, তাহলে ঘরে ঢুকবো। আম্মা যদি পারমিশন না দেয়, ঢুকবো। চলেন। ইমাম মালিকের সঙ্গে আমের বিন আনাস দুইজনে মিল্লা রওয়ানা। জি, আচ্ছা, আজান কয়টায়? আজান তো 7টায়। হ্যাঁ, আজান হোক, আগে আজান পর্যন্ত যাই। হযরত ইমাম মালিক, হযরত আমের বিন আনাস দুইজনে মিল্লা রওয়ানা। ইমাম মালিক রহমাতুল্লাহের বাড়ি যাবে। যেতে লাগলেন। যাওয়ার সময় এমন এক রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, 25 বছর আগে যে রাস্তা ছিল, একটু ওই রাস্তাটা দেখা তার কাছে মনে হয় যে এই রাস্তা তো আমার বাড়ির রাস্তাই। সুবহানাল্লাহ, জুড়ে পড়বেন না? উনি অবাক হচ্ছেন, কি এই রাস্তা দিয়ে আমার কই লইয়া যায়? এই রাস্তা তো পরিচিত মনে হয়। এই রাস্তা দিয়া রওনা। ইমাম মালিক যাচ্ছেন, উনিও কিছু বলতেছেন না, দেখি কই লইয়া যায়। রাস্তাটা পরিচিত পরিচিত মনে হয়। একটা পর্যায়ে গিয়ে এমন একটা ঘরের সামনে দাঁড়াইলেন। হযরত আমের বিন আনাস দেখে উনার হাতে গড়া যে ঘর, ওই ঘরটাই তো সামনে দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার। উনি চিন্তা করলো, আজ থেকে 25 বছর আগে বিদায় নিয়ে চলে গেছি। আমার কাছে মনে হয় তো আমার বউ যে ছিল, ওই যে কালো বউ, মনে হয় বাড়ি ঘর বেচা দিয়া অন্য কোথাও চলে গেছে। স্বাভাবিক তো, বিয়ে করছেন, 3-4 দিন বউর লোকে কথা না করে থাকতে পারবেন? অবস্থা খারাপ। আপনি ঢাকায় গেছেন, ঢাকা থাকেন, আপনার বউ থাকে গ্রামে, আপনি 3 দিন ফোন দেন নাই, উনি ফোন দিয়েছে রিসিভ করেন নাই। 3 দিন পরে কইব যে স্যার সেই বেটার লগে থেকে সংসার চলতো না, যাইব। কথাবার্তা ঠিকমতো না কইলে, সময় ঠিকমতো না দিলে দৌড় দিব। 3 দিন আর 25 বছর গেলে তো বউ খুঁজে পাওয়াই যাইব। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরতে আমের বিন আনাস কয়, মনে হয় আমার ওই বউ এই বাড়িটারই বেচা দিয়া চলে গেছে। উনি হযরত ইমাম মালিককে বললেন, আপনার আম্মার কাছ থেকে পারমিশন নিলে, আপনার আম্মা যদি পারমিশন দেয়, তাহলে আমি ঘরের মধ্যে ঢুকবো। হযরত ইমাম মালিক ভিতরে গেলেন, আম্মাকে বলেন, আম্মা, একজন পথিক আসছে, তার বাড়ি তো এই জায়গার মধ্যে না, অন্য দেশের মধ্যে বাড়ি। তবে এই দেশের মধ্যে ওনার বাড়ি না, একটা সময় নাকি এই জায়গার মধ্যে ওনার বাড়ি ছিল, এই জায়গায় বর্তমানে নাই। উনি পথিক হিসাবে আমার মসজিদের মধ্যে ওনার আমি পাইলাম। কি বলে উনি? ওনার এখানে বাড়ি নাই, ঘর নাই। উনি চায় যে এই বাড়ির মধ্যে উনি থাকবে 1-2 দিন। পায় মুসাফির মানুষ, ফিরাইয়া দিস না। এই ইমাম মালিক, আমার ছেলে রে, তুই ফিরিয়ে দিস না, এই লোকটানে আমার ঘরে জায়গা দাও, এই ঘরে জায়গা দাও। এটা বলার পরে ঘরের মধ্যে হযরতে ইমাম মালিক বললেন, আসেন, আমার ঘরে একটা রুম ফাঁকা করে দিলাম আপনার জন্য, আপনি ঘরের মধ্যে 1-2 দিন থাকতে পারবেন। আমার মা আমারে পারমিশন দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিছে। যখন ঘরের মধ্যে ঢুকলেন, রুমের মধ্যে হযরতে আমের বিন আনাস বসা। আমের বিন আনাস তাকে দেখে, রে তার ঘরটা যেমন ছিল ওই ঘরটাই তো এটা, ঘরের মধ্যে যে কোনো যেই জায়গার মধ্যে যা ছিল সেটাই তো দেখা যায়। উনি বারবার ওনার মনের মধ্যে কৌতূহল জাগতেছে, আমার ওই আগের বউটা এখনো আছে না নাই, নাকি এখান থেকে সাইরা চইলা গেল। একটা পর্যায়ে কয়,
ইমাম সাহেব, আমি জানি আপনার মা বড় পর্দাবলী নারী হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তবে আমি চাই উনি পর্দার আড়ালে থাকবে, ওনার সঙ্গে আমি একটু কথা বলবার চাই, আমাকে একটু সুযোগ করে দেন, আপনার মায়ের সঙ্গে আমার কথা হবে, একটু সুযোগ করে দিন। এই কথা বলার পরে ইমাম মালিক বলে, মা আপনার সঙ্গে লোকটা কথা বলতে চায়, কথা বলতে পারি, তবে পর্দার ভিতরে ঠাইকা কিছু কথা উনি প্রশ্ন করলে জবাব দিতে পারবো, অসুবিধা নাই। যখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা চলে আসলেন পর্দার আড়ালে, কথা বলতে লাগলেন। প্রথমে সালাম বিনিময় করলো। হযরতে আমের বিন আনাস কয়, ও নারী, তোমার কণ্ঠ শুই না তো মনে হয় জীবনে একবার একটা নারীর সাথে আমার মোলাকাত হয়েছিল, আবার প্রথম রাত এক রাত আমরা দুইজনে মিলিত হয়েছিলাম, এরপরে বিদায় নিয়ে চলে গেলাম। আমার কাছে মনে হয় এই কণ্ঠটা ওই কণ্ঠের মতো। তুমি বলো না, তুমি কি আমার ওই স্ত্রী কিনা যে স্ত্রীর সাথে আমার এক রাত মোলাকাত হয়েছে? তুমি আমায় বলো না, তুমি কি সেই স্ত্রী? এটা বলার পরে কয়, আপনার কণ্ঠ আমার কাছে পরিচিত, আমি তো মনে হয় আমার সেই আমেরকে পেয়ে গেছি। 25 বছর লাগে আমি যার জন্য অপেক্ষা আছি, আমি তারে পাই নাই। 25 বছর টানা আমি তার জন্য অপেক্ষা আছি। আপনি কি সেই আমের বিনা নাস? কয়ে হ্যাঁ, আমি সেই আমের বিনা নাস। আপনি তো আমার সাইরা চলে গিয়েছিলেন, 25 বছর পর্যন্ত আমি আপনার অপেক্ষায় রইলাম, আমি আপনার জন্য ওয়েটিংয়ে রইলাম। তবে চিন্তা নাই, আল্লাহ আমার আশা পূরণ করলেন, আপনার মনের আশা আল্লাহ পূরণ করলো। আমি জেনেছি আপনার মনে নাকি বড় আশা, আল্লাহ পাক এই জমিনের মধ্যে আপনাকে এমন একটা সন্তান দিবে, জমিনের শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যাবে, আবার জমিনের মধ্যে বড় ইমাম হবে। আল্লাহ পাক আপনার আশাও পূরণ করলেন, আমার আশাও তো আল্লাহ পাক পূরণ করলেন। আপনি যেই রাতের বেলা একবার মিলিত হইয়ার পরে আপনি আমার সাইরা চইলা গেলেন, আমি তো আপনারে সারি নাই, আমি আল্লাহর দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো, আমার গর্বের মধ্যে তুমি যে সন্তানটা আমারে দিবা, এই সন্তানটাকে তুমি জমানার শ্রেষ্ঠ বড় ইমাম বানাইয়া দিও। ও ইমাম মালিকের বাবা, আপনার সঙ্গে যে আপনার সাথে যে দাঁড়ায় আছে এটাই তো আপনার সন্তান, আমি সাইরা যাই নাই, ওই ঘরের মধ্যে এখনো আছি। সে হলো জগৎ বিখ্যাত ইমাম মালিক, আর তার বাবা হলো হযরতে আমের বিন আনাস। তার মা কালো, কিন্তু আল্লাহ পাক সন্তান দিয়েছে বড় সুন্দর। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আল্লাহ কেমনে করেন? আল্লাহ কয়, তুমি যদি নেক নিয়ত লইয়া রবের দরবারে আবদার জানাও, তাহলে ছেলেটা জমানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, বড় আলেম হয়ে যাবে, ইলমের লাইনে থাকবে আগাইয়া, তাসাউফের লাইনে থাকবে আগাইয়া, ও বড় দামি হয়ে যাবে। তবে শর্ত হইল মা গর্ভে নিয়ে সন্তানের জন্য রবের দরবারে দোয়া করা লাগবে। আল্লাহ কয়, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার চাইলে আমি আল্লাহ কেড়ে নিয়ে যাইতে পারি। ও বান্দা, তবে সন্তান তুমি পাইয়া এটাকে খারাপ লাইনে নিবা না, এর ভালো লাইনে পরিচালিত করো। জমিনের মধ্যে 4 শ্রেণীর মা বাবা, বড় সফল মা বাবা, 4 শ্রেণীর আব্বা আম্মা, এরা সফল আব্বা আম্মা। এদের মাঝে নাম্বার 1, 1 নাম্বার সুহাদাদের আব্বা আম্মারা জমিনের মধ্যে বড় দামি। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? শহীদের আব্বা আম্মা দামি। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, শহীদ তুমি যাও, তুমি জান্নাতের মধ্যে যাও। বয়ান চলবে না বন্ধ করবো? চলবো? আজান বন্ধ। জমিনের মধ্যে সুহাদাদের আব্বা আম্মা দামি। হাসরের ময়দানে বলবে আল্লাহ, শহীদরে বলবে, শহীদ তুমি জান্নাতে যাও। শহীদ বলবে, আল্লাহ আমি একা যাব না, আমার আব্বা আম্মারে লইয়া আমি জান্নাতে যাইবার চাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহ বলবে, শহীদ কেন রে? আমার এত হারাইয়া ছাড়া জিন্দেগি লাগে, আমার আব্বা আম্মায় কান্না করছে, আমি চাই না আমি একা একা জান্নাতে যাব, আমি চাই আমার আব্বা আম্মারে লইয়া আমি জান্নাতের মধ্যে যাব। কয় যাও, তোমারে পারমিশন দিলাম, তোমার আব্বা আম্মারে তুমি জাহান্নাম থেকে ফিরে জান্নাতে লয়ে যাও। তাহলে শহীদদের আব্বা আম্মাদের দাম কম না বেশি? বেশি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই আব্বা আম্মা দামি যে আব্বা আম্মার ছেলে হাফেজে কোরআন, আলেমে কোরআন, এমনকি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাক্কিক, যার ভিতরে ইলমও আছে, আবার তদ অনুযায়ী আমলও করছে।
কইরা সে জান্নাতি হয়ে গেছে। এই সমস্ত সন্তানের আব্বা আম্মা সফল আব্বা আম্মা, জান্নাতি আব্বা আম্মা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কেমনে? হাসরের ময়দানে আল্লাহ বলবে, রে হাফেজ, তুই তো আলেম, আবার তুই তো তদ অনুযায়ী তোর জিন্দেগি চালাইলা, অন্তরে ইলিম ঢুকাইলা, তো ঢুকাইয়া তো বাস্তব জীবনে আমল করছো না এমন না, আমলের লাইনও আগাইছো, যাও তোমার আমলের বিনিময়ে তুমি জান্নাতে যাও। তো আমলের বিনিময়ে ওনাকে বলা হবে জান্নাতে যাওয়ার জন্য, সে দাঁড়ায় যাবে। কিরে তোর আবার কোনো কথা আছে? হ্যাঁ, আমি তো একা একা জান্নাতে থাকতে পারবো না। কেন? কই আমার জন্য তো আমার আব্বা আম্মায় বড্ড কষ্ট করলো, এত শ্রম দিল, মাদ্রাসার মধ্যে আমার পড়াইছে আমার আব্বা আম্মায়, আমার এমন দিনও গেছে 3টা ডিম আমার মায় নিজে সিদ্ধ করা, এই 3টা ডিমের মধ্যে আমার মায় তো নিজে একটাও খাইলো না, 2টা আমারে খাওয়াইয়া আর একটা বক্সের মধ্যে দিয়ে দিল, যাও মাদ্রাসার মধ্যে যাইয়া এই ডিমটা খাইয়া তোমার ব্রেনটারে ধারালো বানাও, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢোকাও। আমার মায়ে তো দুনিয়া বিলাইনের কিচ্ছু আমার দরবারে চায় নাই, দুনিয়া বিলাইনের কোনো চাহাত আমার মায়ের ছিল না। আমার মায় আমারে বলছি, সন্তান রে, হাসরের ময়দানে তুমি আমারে ভুলা যেও না, যেদিন আমি জাহান্নামী হয়ে যাব, ওদিন তুমি আমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতে লইয়া যাও, ওদিন জাহান্নাম থেকে ফিরে জান্নাতে লইয়া যাও। হাফেজে কোরআন বলবে, আল্লাহ, জমিনের মধ্যে আমি এত পরিমাণে আমার মা বাবার জন্য, আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করলো, এত স্যাক্রিফাইস করলো, এত ত্যাগ করলো, আজকে আমি চাই না আমি একা একা জান্নাতের মধ্যে যাব, আমার মা বাবারে আমার সঙ্গে দাও, এদের লইয়া জান্নাতের মধ্যে যাব। আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন, যা যা, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই অর্ডার দিয়ে দিলাম, তোমারে সেই পারমিশন দিয়ে দিলাম, তোমার জাহান্নামী আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে নিয়ে যাও। তো হাফেজ আর আলেমটা জাহান্নাম থেকে আব্বা আম্মারে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে 2 নম্বরে ওই আব্বা আম্মা দামি যাদের সন্তানটা হাফেজ আর আলেম। 3 নম্বরে ওই আব্বা আম্মা দামি যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে। কি অবস্থায়? সাবালক হইতে পারে নাই, নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন আছে না, বহু আছে না, সন্তানের জন্য রবের দরবারে কাঁদছে, 5 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, আল্লাহ এরপরে সন্তান দিছে, আবার 2 বছর 3 বছর পরে নিয়েও গেছে, সারা জিন্দেগি লাগায় তো আব্বা আম্মার মনটা ভাঙ্গা, আল্লাহ আমারে যাই সন্তান দিল তো নাবালেগ অবস্থায় নিয়ে গেল, রবের দরবারে কাঁদছে, আল্লাহ এই সন্তানটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা যাতে হয়। হুজুররা বলে নাবালেগ সন্তানগুলো এরা মারা গেলে নাবালেগ অবস্থায়, আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, তুমি এই সন্তানটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা বানাইও। আব্বা আম্মা তো রবের দরবারে আবদার জানায়, আর যে নাবালেগ অবস্থায় মারা গেল অত গুনাহ নাই, ও তো বেলা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ জোরে পড়বেন? নাবালেগরা মারা গেলে তো বেলা হিসাব জান্নাতি, এরা তো একজন জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্বে ওনারা আছেন 7ম আসমানে। কোন আসমানে? 7ম আসমানে। নবী যখন গেছিলেন মেরাজে, 7ম আসমানে হযরত ইব্রাহিম নবীর সাথে মুলাকাত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উনি মুরব্বী, আর সামনে লক্ষ লক্ষ কোটি কোটি তুলাবা। নবীজি অবাক হলেন, গেলে জিব্রাইল, উনি কে? উনার সঙ্গে এরা কারা? উনি হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি তো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওনার সামনে যারা আছে সব হলো এরা তুলাবা, ওনার ছাত্র, উনি শিক্ষক, ওনার ছাত্র। তো এরা কারা? জমিনের মধ্যে তো অনেক আব্বা আম্মা চেষ্টা করছিল, বহুত নিয়ত করছিল, আল্লাহ তুমি যদি আমারে একটা ছেলে দাও, ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়ামো, আলেম বানামো। কিন্তু আল্লাহর কি কুদরত, 2 বছর পরে সে মারা গেছে, সে সাবালক হতে পারে নাই, নির্দিষ্ট বয়স হয় নাই, তাহলে মাদ্রাসার মধ্যে দিতে পারে নাই। তা আব্বা আম্মার তো মনের মধ্যে একটা আফসোস রয়ে গেছে সারা জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আর আলেম বানানোর দায়িত্বটা হযরত ইব্রাহিম নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এখন উনি উস্তাদ, আর ওনার সামনে জমিনের মধ্যে নাবালেগ অবস্থা যারা মারা গেছে, এই সমস্ত লক্ষ লক্ষ এই সমস্ত ছোট ছোট বাচ্চারা এর সামনে ছাত্র হইয়া বসে আছে। হাফেজ বানানোর দায়িত্ব হযরত ইব্রাহিম নবীর, আলেম বানানোর দায়িত্ব ইব্রাহিম নবীর। সে হাফেজ আলেম হবে, হাসরের ময়দানে আব্বা আম্মাকে জাহান্নাম থেকে ফিরাইয়া ও জান্নাতে নিয়ে আসবে। এই 3 ধরনের আব্বা আম্মা দামি। 4 নম্বর, ওই আব্বা আম্মা দামি যাদের সন্তানটা
জমিনের মধ্যে আসার পরপরই মানসিকভাবে বিকারগ্রস্ত, পাগল আছে না? সন্তান জন্ম নিছে তো জন্ম থেকেই পাগল, মৃত্যু পর্যন্ত গেলে পাগলামি করে, এরকম আছে না? আব্বা আম্মা তো এই পাগল সন্তান পাইয়া কি সুখে আছে? কথা বল না, সুখে আছে? তো সুখে নাই, পাগল। এর একটা ডানের জামে বায়া যায়, এর একটা সামনে যাইস না যায়, হ্যাঁ দৌড়ে যায়, জেনে দানা এনে কুড়াল লাগায় দেয়, ওরে তো বলে একটা পরে আর একটা, সারা জিন্দেগি লাগায়া এই পাগল তো খালি পাগলামি করছে। আব্বা আম্মাই তো এর মাইরা ফেলে নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে এই পাগল যা জান্নাতে যাও। কারণ পাগলরা যারা মানসিকভাবে বিকারগ্রস্ত জন্ম থেকেই, এদের কোনো হিসাব নেই, এরা বেলা হিসাব জান্নাতে, এমন পাগল। আবার জুইতের পাগল না, কিছু আছে দেখবেন সমাজের মধ্যে পাগল। কি পাগল? দেখবেন যে হে হঠাৎ করে কই জানি গেছে গিয়ে কোনো একটা মাজার মুজারে ছিল, ঘুরে টুরে আইছে, 1.5-2 মাস 3-4 মাস 1 বছর হয়ে গেছে, দাড়ি মুছ কাটে নাই। আবার পরে তো দাড়ি এত বড় লম্বা লম্বা, মুছ ওইরকম লম্বা লম্বা, চুলও লম্বা লম্বা, হাতের মধ্যে লাঠির বিয়ার, ডানে বামে হাঁটে, সারা পাগল পাগল। কি পাগলে 1-1.5 বছর যে ঘুরে এসে করতেছে না, আইয়া নামাজও পড়ছে না, আমলও করছে না, জুতের পাগল। এরকম পাগল আছে না কিছু? এই পাগল না, এই পাগল তো জাহান্নামী পাগল, কারণ নামাজ ছাড়া তো জাহান্নামী। এরকম পাগল সমাজে বহু আছে। ভণ্ড পীরের দরবারে যায়, অনেক গিয়ে 1-1.5 বছর থাকে, আমারে খেলাফত দিয়ে দিছে, আমি বসে হ্যাঁ ইয়ার নামাজ রোজা কিচ্ছু নাই। কয়দিন পরে হ্যাঁ মরে গেছে, হ্যাঁ নামে মাজার দিছে, পাগলা সার মাজার। এটা হলো আমার দেশে চলে। এমন পাগল না, মানসিকভাবে বিকারগ্রস্ত, মায়ের গর্ভ থেকে বের হয়েছে তো পাগল, জমিনের কিছু সে বুঝে না, তার ডান বাম বুঝে না, ওরে সামন পিছন বুঝানো যায় না, পাগল। পাগলরে বলবে তোরে বেলা হিসাব আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। ও বলবে আমি একা একা জান্নাতের মধ্যে যাব না। কিরে তুই কি চাও? কই আমার আব্বা আম্মারে দাও, আমার আব্বা আম্মারে লইয়া আমি জান্নাতের মধ্যে যাব। কেন তোর আব্বা আম্মারে লাগবে? দুনিয়ার মধ্যে 50 বছর 60 বছর 65 বছর 70 বছর লাগায়া আমার আব্বা আম্মাই তো আমার জন্য কষ্ট করছে, আমারে লালছে পালছে, আমারে খাওয়াইছে। আমার আব্বা আম্মাই কোনো একটা অনুষ্ঠানের মধ্যে গেলে আমারে নিয়ে গেল, আমি ওখানে গিয়ে উলট পালট করলাম, সবাই বলে এটা কার সন্তান? আমার মা একটা বারের জন্য বলে নাই এটা আমার ছেলে না। আমার মায়ে তো আমার ছেলে পরিচয় দিল, আমার বাবা আমার ছেলে পরিচয় দিল। আমি তো চাই না আমার ওই আব্বা আম্মারে ছাড়া আমি জান্নাতের মধ্যে থাকবো। জমিনের মধ্যে পাগল ছিলাম, আমার আব্বা আম্মাই তো আমার পাগলামির কারণে একটা বারও আমারে মেরে ফেলেন নাই, আমারে আঘাত করেন নাই। আমার আব্বা আম্মায় ও দয়ার আল্লাহ, আজকে আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, আমি এদের নিয়ে জান্নাতের মধ্যে যাব। আসরের ময়দানে আল্লাহ বলবে এই পাগলের আব্বা আম্মা তোমরা জাহান্নাম থেকে ফিরে যাও, জান্নাতের মধ্যে তোমরা যাও। এই জন্য সন্তান হবে এমন, হইলি হবে সুহাদা। হয়তো সুহাদা হবে, সন্তান বানাবেন 2 নম্বরে, নাইলে আলেম বানাবেন। পারেন নাই, নাবালক অবস্থায় সন্তানটা মরে গেছে, চিন্তা করবেন না। 4 নম্বরে সন্তান পাগল হয়েছে, কোনো চিন্তা নাই, ও তো আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। তাহলে সন্তান দিছে যে আমার আল্লাহ, সন্তানকে জান্নাতে নেওয়ার মাধ্যম বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শহীদ বানাইতে পারবেন না নাবালক অবস্থায় যদি মারা না যায়, আবার পাগল অবস্থায় যদি মায়ের গর্ভ থেকে না আসে, তাহলে একটা মাধ্যম খোলা আছে, মাদ্রাসার মধ্যে দেওয়ার প্রয়োজন আছে না নাই? মাদ্রাসার মধ্যে দিবেন, ওরে হাফেজ বানাবেন, ওরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। আসরের ময়দানেও আপনারে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এটা হলো নাম্বার 1। আল্লাহ কয় সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, তুমি পাইয়া রবেরে ভুইল না, উল্টা জান্নাতে যাওয়ার জন্য সন্তানগুলোরে গড়ো। তোমার সন্তান তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। 2 নম্বরে সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আবার আল্লাহ চাইলে কেড়ে নিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে তোর সম্পদ কেড়ে নিতে পারে। সম্পদ যে আল্লাহ দিছেন, আল্লাহ চাইলে কেড়ে নিতে পারেন। আল্লাহ কয় তুমি সম্পদ পেয়া এই সম্পদ তোমার জাহান্নামের কারণ না হোক, এই সম্পদ তোমার জান্নাতে যাওয়ার কারণ হোক। তুমি সন্তানকে যেমন জান্নাতে যাওয়ার মাধ্যম বানাইছো, তোমার সম্পদগুলোকে তুমি জান্নাতে যাওয়ার মাধ্যম বানাও। কেমনে? তোমার ওই সম্পদ থেকে ইউনফিকুন,
আল্লাহ পাক বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করে এরা সফল কাম, আর এদের উপরই আছে রবের হিদায়াত, আর এদের ডেস্টিনেশন মাওলার জান্নাত। এই জন্য তোমাকে সন্তান দিয়েছি, সন্তানগুলো জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আর সম্পদ যে দিয়েছি, এই সম্পদ জান্নাতে যাওয়ার মাধ্যম কেমনে বানাইবা? আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে তোমার এই সম্পদ তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। কারণ যে দান করে সে রবের দরবারে দামি। আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল কার বন্ধু? জোরে বলো না, কার বন্ধু? এই জন্য মসজিদের জন্য চাইলে ফিরাবেন না, মাদ্রাসার জন্য চাইলে ফিরাবেন না, ভালো কোনো কাজের জন্য কেউ চাইলে ফিরাবেন না, কোনো ভিখারির সামনে এসে চাইলে ধমক দিয়ে উড়িয়ে দিবেন না। পকেটে আছে তো দিবেন, দিতে পারছেন না আপনি বলবেন ভাই আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করো, কিন্তু ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া যাবে? যাবে? যাবে না। রিজিক দিয়েছেন কে?